হঠাৎ করে আজকে দুপুরবেলা রুটি কে আজকে একটু হালুয়া রুটি বানাবো। হ্যাঁ দ্বিতীয় রুটি হালুয়া রুটি এটা হলো চালের রুটি না আলু চালের গুঁড়া দেয় আমাকে চালের রুটি বলে। এটা মানিকগঞ্জ খেলে ঐতিহ্য না এটা আমরা কি সারা বাংলাদেশে এরকম খায় অনেকেই খায়, হ্যাঁ অনেকেই খায় আবার অনেকেই খায় না, কিন্তু আমার মানিকগঞ্জের মানুষ এই হালুয়া রুটি দেয় কথা বলে আমার কাছে। এটা কিন্তু এটা আমাদের মানিকগঞ্জ জেলার ঐতিহ্য, আমাকে ভালো লাগে ছোটকাল থেকে আমরা চালের রুটি দেখে চাল দেখে ফেটে ফেটে গেছে যে কিরকম জানি অনেক আনন্দ পাই কিন্তু আমরা এটা হ্যাঁ, খুব ভালোই লাগে। কিন্তু তুমি তো মিষ্টি খাও না, তুমি তো খাও খালি মিষ্টি ঝাল অল্প একটু খাবো। খাবে বুটের হালুয়া রাঁধছি আর হলো সুজির হালুয়া। বুটের আমার ভালো হয় ওই আমরা মানিকগঞ্জের মেয়ে বুঝছো, সবকিছু জানি। আমার তো মনে নাই মানিকগঞ্জের মানুষ তো। তুমি কয় পদের হালুয়া খাইবার চাও? বুটেরও ভালো। তুমি কয় পদের হালুয়া খাইবার চাও? বুটের ডালের হালুয়া আমার কাছে অনেক ভালো লাগে অনেক। আচ্ছা ঠিক আছে দিও না কিরকম স্বাদ হয়েছে খাইয়া তারপরে সারপ্রাইজ করুন। এই যে রুটি একটা এক সাইজে জন অল্প খাবে তখন ছোটটা খাবে, আর জন বড় খাবে তখন এই যেরকম বড়টা খাবে। ওকে রুটি বানানো শেষ, এখন আমি বুটের ডালের হালুয়াটা বানাবো। সামান্য একটু ঘি আর সয়াবিন তেল দিয়ে এখন আমি বাদাম নারকেল কুচি হালকা করে ভেজে নিব, একদম অল্প আছে হালকা হালকা করে ভেজে নিব। আর এদিকে কিন্তু আমি বুটের ডাল সিদ্ধ করে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এই ডালটা যদি একটু দানা দানা থাকে তাহলে কিন্তু হালুয়াটা খেতে একদমই ভালো লাগে না। এরপরে হালকা করে নেড়ে চেড়ে এর ভেতরে আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। চিনিটা একটু বেশি করে দিলাম, কারণ মিষ্টি খাবার যদি ভালো মতো মিষ্টি না হয় তাহলে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। ব্যাস এখন আর কোনো কাজ নেই, এখন হালকা আছে হালকা হাতে নেড়ে দিব। তো আমার কিন্তু বুটের ডালের হালুয়াটা অনেক পছন্দের একটা খাবার। তোমাদের কাছে কি ভালো লাগে একটু জানিও তো কমেন্ট করে। তোমাদের ভাইয়ার আবার কিন্তু এই বুটের ডালের হালুয়াটা একদমই পছন্দ না। এই বুটের ডালের হালুয়াটা আমার এবং আমার ছেলের খুবই পছন্দের। তো মা ছেলের জন্য বুটের ডালের হালুয়া আর তোমাদের ভাইয়ার জন্য বানাবো সুজির হালুয়া। সে আবার সুজির হালুয়াটা খেতে অনেক পছন্দ। যাই হোক এদিকে দেখো চিনিটা পুরোপুরি গলে গিয়েছে আর ডালটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। ও হ্যাঁ, আমি কিন্তু কাউকে রান্নাটা শেখাচ্ছি না, আসলে আমি বুটের ডালের হালুয়াটা এইভাবে বানাই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। পানিটা অনেকটাই টেনে নিয়েছে, এখন আমি হালকা করে আবার একটু নারকেল কুচি দিয়ে দিলাম। হালুয়াতে যদি ভরপুর নারকেল না হয় তাহলে কি ভালো লাগে বলো তো? এর জন্য কিন্তু আমি বেশি করে নারকেল দিলাম। আর দেখো আমার হালুয়াটার একদম কালারটা এসে গিয়েছে কি সুন্দর, একদম লাল রঙের হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি একটু করে গুঁড়ো দুধ ছিটিয়ে দিব। ডালের হালুয়া নামানোর আগে যদি একটু গুঁড়ো দুধটা দেওয়া যায় অনেক সুন্দর কিন্তু একটা ঘ্রাণ আসে। গুঁড়ো দুধটা দেওয়ার পর এখন আমি আবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আজকে দুপুরে আমাদের খাবারের মেনু ছিল চালের রুটি, বুটের ডালের হালুয়া আর সুজির হালুয়া, আর সাথে একটু মাংস কষা করেছিলাম। বেশ আমার হালুয়াটা কিন্তু একদম তৈরি। দেখো কি সুন্দর কালার এসেছে আর একদম কিন্তু পানি নেই, পুরো পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। কি যে মজা হয়েছে রে হালুয়াটা, একটুখানি টেস্ট করে দেখলাম, মানে সব কিছুই একদম পারফেক্ট। এখন তোমাদের ভাইয়ার জন্য বানাবো সুজির হালুয়া। সুজির হালুয়া বানানোটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমরা সবাই সবাইকে ভালোবাসবো, সবাই সবার পাশে থাকবো। আল্লাহ হাফিজ।